শুনব। গল্পের চরিত্রগুলোর সঙ্গে আমরা প্রথমে একটু পরিচয় করে নিই। দীপা বাড়ির মেয়ে, রঘু কাকা বাড়ির খানসামা, ডাক্তারবাবু ডক্টর ভূপেন সাধুকা এবং হোটেলের ম্যানেজার দিলীপ সূত্রধর। দীপা বড়লোক বাড়ির একমাত্র মেয়ে। দীপার বাবা মা কেউ নেই। বাবা মারা গেছে দীপার ছোটবেলায়, আর মাও বছর 10 আগে। এখন দীপার বয়স 21 কি 22 বছর। লেখাপড়া শেষ করে একটা বেসরকারি ব্যাংকে কর্মরতা। দীপার বাবা সেই ছোটবেলায় মারা যাওয়ার পর খুব আদরে মানুষ হয়েছে সে মায়ের কাছে। তারপর তার মাও যখন চলে গেল, তখন আবার বড় হতে লাগলো বাড়ির খানসামা রঘু কাকার কাছে। রঘু কাকা শুধু বাড়ির খানসামা ছিলেন না, সে ছিল এই বাড়ির একমাত্র ভরসা। সে বাড়িটাকে পুরোটা সামনে রাখতেন। সে যেমন বাড়ির ঝি চাকরের কাজ করতেন, ঠিক সেইভাবে বাড়ির মেয়ে দীপাকেও সামলাতেন। দীপার ছোটোখাটো আবদার মেটাতেন, দীপার খেয়াল রাখতেন। এরকম একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এমন অসুস্থ হন যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালে রঘু কাকা ডক্টর ভূপেন সাধুকার চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারবাবু রঘু কাকাকে দেখেই বলে উঠলেন, আপনার শরীর তো খুব দুর্বল, আপনি ঠিকভাবে খাওয়া দাওয়া করেন না, আর এত পরিশ্রমই বা কেন করেন? ডাক্তারবাবুর কথার উত্তর দেওয়ার আগে দীপা বলে উঠল, রঘু কাকা আমার বাবার মতো। আমি অনেক ছোটবেলায় যেহেতু আমার বাবাকে হারিয়েছি, তাই আমি রঘু কাকার কাছেই বড় হয়েছি। রঘু কাকাই আমার বাবা আর আমার মা। তাই শুনে ডাক্তারবাবু বললেন, সবই বুঝলাম, কিন্তু ওনার তো এখন আর অত পরিশ্রম করা ঠিক না। সেই কথা শুনে রঘু কাকা বলে উঠল, না না ডাক্তারবাবু, আমার এই বাড়িতে পরিশ্রম না করলে আমি মনের দিক থেকে ভেঙে যাব, আমি সব হারিয়ে ফেলব। বলতে বলতেই রঘু কাকা কান্নায় ভেঙে পড়লেন। রঘু কাকাকে অঝরে কাঁদতে দেখে দীপা আর ডাক্তারবাবু দুজনেই একসঙ্গে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? তখন রঘু কাকা বলল, কাঁদছি আমার পাপের কথা মনে করে। বলে রঘু কাকা বলতে শুরু করলো, আজ থেকে প্রায় বছর 15 আগের কথা। তখন দীপা দিদিমণির মা পেয়েছে। আমি দিলীপ সূত্রধরের কাছ থেকে কিছু টাকা ধার নেই, বলেছিলাম পরের বছরই শোধ দিয়ে দেব, কিন্তু এখনো শোধ করতে পারিনি। সেই টাকার সুদে আসলে বেড়ে প্রায় 3 গুণ হয়ে গেছে। তাই শুনে দীপা বলল, দিলীপ সূত্রধর, এই নামটা তো আগে কখনো তোমার মুখে শুনিনি, কোথায় থাকে? রঘু কাকা বলল, উনি প্রাইস হোটেলের ম্যানেজার, আর কোথায় থাকে জানি না। সেই শুনে দীপা রঘু কাকাকে জিজ্ঞেস করলো, কি কারণে তুমি টাকা ধার নিয়েছিলে ওনার থেকে? রঘুকে বলল, তখন আমার খুব টাকার প্রয়োজন ছিল, সেরকম কোনো কারণ না, তাই টাকা ধার করেছিলাম, ভেবেছিলাম শোধ করতে পারবো, কিন্তু তা হলো না। তখন দীপা আর ডাক্তারবাবু ডক্টর সাধুকা রঘুবাবুর মুখ থেকে মিস্টার সূত্রধরের সম্পর্কে সব শুনলেন, এবং তারা কি ব্যবস্থা নিল তা আমরা পরের পর্বে জানতে পারব। প্রথম কবিতা খুব মধুর। যদি প্রেমিকের দেখা পাই, যদি ভালোবাসা ফিরে পাই। অপেক্ষা খুব মধুর, যদি মাতৃত্বের স্বাদ পাই। অপেক্ষা বড় দীর্ঘ, যদি কারোর ভালোবাসা সারা জীবন মনে লুকাই। অপেক্ষা বড় কষ্টের, যদি প্রিয়জনকে হারাই।
অপেক্ষা খুব স্বার্থের, যদি টাকাকে মন জুড়ে রাখি। অপেক্ষা খুব ধৈর্যের, যদি সময়ের স্রোতে ভাসি। অপেক্ষা খুব ভয়ের, যদি মৃত্যুর মুখোমুখি আসি। অপেক্ষা খুব বেঈমান, যদি যন্ত্রণা দেয়, সে শুধু যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, পরীক্ষা নেয় বারবার, ভেঙে দেয় সব আশা। তবু পথ চেয়ে থাকি, বুক বেঁধে রাখি, অপেক্ষায় থাকি যদি কিছু পাই। আর তা যদি না পাই, সবাই চেয়ে যায়, সবাই ঝরে যায় নিরাশায়। পরের কবিতা বৃষ্টি। মনের ঘরে বৃষ্টি ঝরে, ধুয়ে যায় মন আঙিনা। ফাঁকা সে ঘর বন্ধ থাকে, কেউ তাতে আর বাস করে না। ভাঙা সিঁড়ি, ভাঙা দুয়ার, ভাঙা মনের বেড়া। এককালে কেউ বাস করত, এখন বাঁধন ছাড়া। সে ঘর তখন থাকতে ভরে, আলোতে ঝলমল, আবেগ ভরা হাসি খুশি, প্রেমের শতদল। 8 বছর বয়সে। কোথায়? প্রাথমিক স্কুলে বলেছিলাম, মোমবাতি নামে। আচ্ছা, বলো। আর এতদিন বাদে আবার পড়ছি। না, ওটা অনেক বড় কবিতা, অন্ধকার হয়ে গেলে কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ঝর্ণা। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। অঞ্চল সিঞ্চিতে কৈরিকি স্বর্ণে, গিরি মল্লিকা দলে কুন্তল কর্ণে। তনুভরি যৌবন তাপসী অপর্ণা। ঝর্ণা পাষাণের স্নেহধারা, তুষারের বিন্দু, ডাকে তোরে চিতল উতলল সিন্ধু। মেঘেন জয়ী ফলি বৃষ্টি অঙ্গে, চুমা চুমকির হলে চাঁদ ঘোরে রঙ্গে। ধুলা দেয় দেয় ধারা, তোর লাগি ধর্ণা। ঝর্ণা এসে তৃষ্ণার দেশে, এসো কলরস্যে। গিরি দাড়ি বিহারিণী হরিণীর লাশে। ধূসরের উপরে করো তুমি অন্ত, শ্যামলিয়া পরশে করো গো শ্রীমন্ত। ভরা ঘর এসো নিয়ে, ভরসায় ভর্ণা। ঝর্ণা শৈবাল পৈঠায় এসো তনুত্রাত্রী। পাহাড়ের বুক চেরা এসো প্রেমদাত্রী। পান্নায় অঞ্জলি দিতে দিতে আয় গো, হরিণের চ্যুত গঙ্গার প্রায় গো। সেগের সুধানো মর্তে সুপর্ণা। ঝর্ণা মঞ্জুল ও হাসির বেলোয়ারি আওয়াজে, ওগো চঞ্চলা তোর পথ হলো ছাওয়াজে। মতিয়া মতির করি মরছে অলোকে, মেহলায় মরি মরি রাম হলো ঝলকে। তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পর্ণা। ঝর্ণা হাওয়া বয় সংসার, তারারা কাঁপে, হৃদয় কি জং ধরে পুরনো খাপে। কার চুল এলোমেলো, কি বাতাতে এলো গেল, কার চোখে কত জাল, কি বা তামাপে। দিনগুলি কুড়োতে কত কিছু হারালো, ব্যথা কই সে ফলার বিধেছে যা ধারালো। হাওয়া বয় সংসদ, তারারা কাঁপে, যিনি কি বা প্রয়োজন অনেক দূরের বই। রাঙা হলে কুসুমে না বন্দি তাপে, হৃদয় মরচে ধরা
পুরনো খাপে। कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये कृपा हि केवलं शरण्ये राम कृष्ण जय जय राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण शरणं शरण्ये कृपा हि केवलं शरण्ये राम कृष्ण शरणं